ভাই আমার পেজটা একটু দেখে দেন ভাই। আইডিটা কি সমস্যা আপনারাও দেখবেন, আপনাদের আইডিতে কোনো সমস্যা আছে কিনা দেখতে পারবেন। তো এদিকে আসছিলাম ভিডিও করতে, হঠাৎ করে দেখা ছোট ভাই যে এটুকু বয়সে যে কাজ করে। তোমার ফলোয়ার্স কত? 5000 ফলোয়ার। কোন ক্লাসে পড়ো? 80 ক্লাস 8-এ পড়ে। তোমার যে ভিডিও বানাইতে আছে এই জন্য উৎসাহিত দেওয়ার জন্য আমি ওনার আইডিটা দেখতেছি, আমি আইডি চেক করে দিতেছি। আপনারাও একটু দেখবেন, আপনাদের কোনো সমস্যা আছে কিনা আপনারাও দেখবেন। তো এইদিকে আসো, একটু আমার এদিকে দেখাও। প্রোফাইলে যাব, ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে, এখানে আসতে হবে। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এই যে সাপোর্ট আছে, এই যে সাপোর্ট, এই সাপোর্টে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। ওনার সবকিছু ঠিক আছে কিনা আমি দেখবো, আপনারা এভাবে চেক করবেন, ঠিক আছে। এখানে আছে এই যে সাপোর্ট ইনবক্স, হ্যাঁ সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই দুইটা আছে, রিপোর্টস অ্যাবাউট আদার্স এবং ইওর অ্যালার্টস। হ্যাঁ, এখানে যদি সমস্যা থাকে তাহলে বুঝতে হবে যে পেজের সমস্যা। ওনার পেজের সমস্যা আছে কিনা আমি চেক করবো। রিপোর্টে ক্লিক করলাম, দেখেন এই যে নো রিপোর্টস, হ্যাঁ তার মানে ভালো আছে, ঠিক আছে। এখানে সবুজ চিহ্ন থাকলে ভালো আছে। তারপরে ইওর অ্যালার্টস, এখানেও কিন্তু ভালো আছে, ঠিক আছে, তার মানে ভালো আছে। এখান থেকে ব্যাক করব, আমি আরো চেক করতেছি, ঠিক আছে। করবেন যে এখানে গ্রিন চিহ্ন আছে কিনা, এটা কিন্তু ঠিক আছে। ওনার মনিটাইজেশনে যাব, ওনার মনিটাইজেশনে কোনো সমস্যা আছে কিনা, বিশেষ করে এই যে মনিটাইজেশনে যে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করে ওনারা কিন্তু দেখেন এখানে আর্নও হয়েছে 6 সেন্ট, মাশাআল্লাহ আর্ন হইতেছে, মনিটাইজেশন আরো পাবে, সমস্যা নাই। তো এইভাবে চেক করার পরে ওনার সেটিং এ যাব, ঠিক আছে, ওনার সেটিংটা আমি চেক করে দেব। তো আরেকটা কথা হচ্ছে, ওনাকে আমি 10টা স্টারও দিয়ে দিছি। আমি কিন্তু স্টার সেন্টার আপনারা জানেন, ছোট ভাই হিসাবে 10টা স্টারও দিলাম সাপোর্ট করার জন্য। তো কাজের উৎসাহ যেন বাড়ে। সেটিং গুলো দেখবো, যে এখানে সেটিং এ যাব, এই যে সেটিং আছে, সেটিং এ ক্লিক করব। ক্লিক করার পর হাউ পিপল এন্ড কন্টাক্ট, ঠিক আছে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে হ্যাঁ ঠিক আছে, যে এভরিওয়ান পাবলিক, এগুলো অবশ্যই পাবলিক থাকতে হবে। আর একটা জিনিস ভুল আছে, খুবই মারাত্মক ভুল, পিপল উইথ ইওর ইমেল অ্যাড্রেস, এখানে কিন্তু উনি ইয়েস দিয়ে রাখছে, খেয়াল করো। এই যে এখানে নো অন করে রাখবা, এই যে সেভ করে দিলাম। আরেকটা দেখছে পিপল উইথ ইওর ফোন নাম্বার, উনি কিন্তু ইয়েস করে রাখছে, ওনাকে এখানে নো অন করে রাখতে হবে। এই যে নো অন, ঠিক আছে, এই যে নো অন করে রাখতে হবে। আমি একটা কথা বলি, খুবই একটা মারাত্মক সেটিং, তুমি মনে করে রাখো। ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার অবশ্যই নো অন করে রাখবেন, কারণ নো অন করে রাখলে আপনার হ্যাকাররা কখনোই আপনার ফোন নাম্বার, ইমেল নাম্বার জানতে পারবে না, ঠিক আছে। আর উনি কিন্তু ইয়েস করে রাখছে, সহজেই কিন্তু হ্যাকাররা ওনার ফোন নাম্বার, ওনার ইমেল নাম্বার কিন্তু জানলেই কিন্তু পেজটা কিন্তু হ্যাক করে নিয়ে যাব। তুমি কিন্তু এটা করো না, আমি কিন্তু করে দিলাম, ঠিক আছে। অবশ্যই আপনাদের বলবো ইমেল নাম্বার আর এবং ফোন নাম্বার নো অন করে রাখবেন, এটা কিন্তু খুবই মারাত্মক, এটা অবশ্যই মনে রাখবেন। এটা কিন্তু ভুল করে আছে, দেখুন আমি কিন্তু নো অন করে দিলাম, তোমার ফোন নাম্বার আর ইমেল কেউ জানতে পারবে না, ঠিক আছে। এদিকে আরো মারাত্মক সেটিং গুলো আমি দেখাই দিতেছি। এখানে সব পাবলিক আছে, অবশ্যই পাবলিক থাকবে। হ্যাঁ, এগুলো এভাবে করবা, যে সেটিং গুলো করে দিলাম। এটা করলে নিয়মিত ভিডিও আপলোড করো। আর বিশেষ কথা হচ্ছে, তুমি হচ্ছে নতুন, ঠিক আছে, ভিডিওতে মিউজিক ব্যবহার করো। ভিডিওতে মিউজিক ব্যবহার করবে না, কারণ যে পর্যন্ত মনিটাইজেশন না পাও বা অন্য ফেসবুক তোমাকে লাইসেন্স দিবে, তুমি মিউজিক ব্যবহার করো না। যা কিছু করো নিজে কন্টেন্ট করো, সবকিছু নিজে করো, অন্য কোনো মিউজিক, অন্য কোনো ভিডিও করো না। তুমি নিয়মিত কাজ করতে থাকো, আস্তে আস্তে তুমি সফলতা পাবে। একদিনে কিন্তু সফলতা আসে না। তো ভিউয়ার্স, আমি আপনার নতুন যারা আছে বলবো, ছোট ভাই একদম ছোট, মানে দয়া করে নতুন অবস্থায় কেউ মিউজিক ব্যবহার করবেন না। আপনি নিজের ভিডিও নিজে সবকিছু করেন, যখন পেজটা বড় হবে তখন কিন্তু মিউজিক লাইসেন্স ফেসবুক দিবে, বুঝছেন, তখন কিন্তু করবেন। এই ভুলগুলো করবেন না, তাহলে আস্তে আস্তে কিন্তু ধাপে ধাপে এগিয়ে যেতে পারবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন। তো ছোট ভাই, তোমার জন্য শুভকামনা রইলো।